সো আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সম্পর্কে জানব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নামটা বলে দিলাম, অরিন্দম ঘোষ, বিটিসি কোড 1064। Bank reconciliation statement is prepared to find any differences between the balance in bank statement and the balance in their accounting records. আমাদের কাছে ক্যাশ বই থাকে, ব্যাংক কলম, ব্যাংকের কাছে থাকে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমরা পাসবই দিয়ে রেকর্ড করি। এই দুটোর একটা আমরা রিকনসাইল করি, কারণ আমরা প্রায় দেখি যেগুলোর ব্যালেন্স মিলছে না। All transactions between depositors and the bank are entered separately by both the parties in their records. ব্যাংক তার মতো রেকর্ড করছে, আমরা আমাদের মতো করছি। These records may disagree due to various reasons and show different balances. একই টাকা আমরা ব্যাংকে জমা দিচ্ছি, অথচ রেকর্ডিংয়ের জন্য হয় কম বেশি হচ্ছে। The purpose of preparing bank reconciliation statement is to find out the reason of this difference in the account balance. তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে আমরা এই কেন গরমিল অথবা অমিল হচ্ছে সেটা আমরা জানি। রিজনস অফ ডিফারেন্স বিটুইন ব্যাংক রেকর্ডস অ্যান্ড ডিপোজিটার্স অ্যাকাউন্টিং রেকর্ড, কী কী কারণ হতে পারে একটা ডিসকাশন একটা করা যাক। প্রথমেই হচ্ছি আউটস্ট্যান্ডিং চেকস। আউটস্ট্যান্ডিং চেকস কি এটা? These checks are issued by the company to a creditor but have not yet been presented for payment. আমরা কোনো আমাদের ক্রেডিটারকে চেক দিয়েছি, অথচ সে এখনও ব্যাংকে জমা করেনি। The amount of these checks are recorded by the company but no entry is made by the bank at the date of preparation of bank reconciliation statement. দেওয়ার সাথে সাথে এটা যে আমরা ইস্যু করেছি চেকটা, সেটা রেকর্ড হয়ে গেল, কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের দিন অবধি কোনো কিছু রেকর্ড হলো না। কীরকম? একটা উদাহরণ, এক্সাম্পল: we have issued a check to Mr. X, a creditor, for ₹500 on 31/2015. তাহলে 30শে জানুয়ারি 2015 একটা চেক 500 টাকার আমরা দিলাম মিস্টার এক্সকে, ক্রেডিটার, অ্যান্ড এন্টার ইট ইমিডিয়েটলি ইন আওয়ার অ্যাকাউন্টিং রেকর্ডস। সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডসে আমরা রেকর্ড করলাম, যেহেতু চেকটা আমরা ইস্যু করেছি। মিস্টার এক্স ডিড নট প্রেজেন্ট অর deposit that check in his account before the end of January. বোঝা গেল উনি জমা করেননি ওটা। Our bank statement for the month of January would not show the entry for that 500 because Mr. X did not present his check before the end of January. তাহলে পরিষ্কার বাবা, জানুয়ারি অবধি এটা রেকর্ড দেখানো যাবে না। ব্যাংক ঢোকায়নি, উনি জমা করেননি, ব্যাংকও রেকর্ড করেনি, কিন্তু আমাদের বইতে কিন্তু চেকটা বেরিয়ে গেছে। It would create a difference of ₹500 between the balance in our accounting records and the balance in the bank statement. বোঝা গেল? খুব সহজ ব্যাপার। একজনকে চেক দিয়েছিলাম, সাথে সাথে আমরা রেকর্ড করলাম, যেহেতু আমরা দিয়েছি, তিনি সেটা সেই সময় জমা দিলেন না, ব্যাংক রিকনসিলিয়েশনের তারিখ অবধি জমা করেননি, ব্যাংকও সেটা রেকর্ড করেনি। এটা একটা হতে পারে। ডিপোজিট ইন ট্রানজিট, এটা সেকেন্ড টাইপ, এটা একটা হতে পারে। Deposit in transit means the cash received from a party has been recorded by the depositor but has not been entered by the bank in the bank statement. এটা কিরম হয়? ধরা যাক, এই উদাহরণ, মিস্টার ওয়াই, এ ডেটার, গেভ ₹800 on 31/1/2015 and we recorded it immediately in our books. The cash is then sent to the bank for deposit but the bank entered after the month of January. খুব সহজ ব্যাপার হয়ে গেল। 800 টাকা দিল, আমরা সেটা জমা করলাম, আমাদের বইতে ঢুকে গেল, কিন্তু আমরা যখন ওটা ব্যাংকে পাঠালাম, ব্যাংকের ডিপোজিটের আমাদের সঙ্গে ব্যাংকের একটা তফাৎ হয়ে গেল, ব্যাংক সেটা জানুয়ারি মাসে রেকর্ড করলো না। এটাও একটা কারণ হতে পারে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করা, ব্যাংক ব্যালেন্স নাম মানে। ক্রেডিট ফর ইন্টারেস্ট আর্নড, bank pay interest on some accounts if this interest is credited in the depositor's account without intimating to the depositor. The bank statement and the depositor's record will not agree. আমরা জানি ব্যাংক আমরা টাকা রেখেছি, ব্যাংক সুদ দিচ্ছে, ব্যাংক নিজের দেওয়া সুদ নিজে রেকর্ড করলো, আমরা জানি না, ডিফারেন্স তো হবেই। So banks provide various services to its customers and deduct service charges from their accounts.
These charges create a difference of balance between bank statement and the depositor's record. There may be some other reasons where the bank account is increased or decreased without the knowledge of the depositor or customer, and there may be some other reasons where the customer books entries of decrease or increase is not recorded by the. All these reasons create a difference between the bank passbook and cash book bank column. So these are, এইগুলো হলো মোটামুটিভাবে, সব নয়, মাত্র কয়েকটা আমরা বললাম যে কেন আমাদের ব্যাংক ব্যালেন্স মেলে না আমরা যখন রিকনসাইল করছি, সেই জন্যই আমরা রিকনসাইলটা করি। কিন্তু এরপরে আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব কী করে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করব। তাহলে আজকে আমরা খালি থিওরিটা আলোচনা করলাম, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি, কেন করি, আর কি কি কারণে ব্যাংকের সঙ্গে আমাদের নিজেদের হিসেবে একটা গড় মিল হয়, যেটা আমরা এই মিলকরণের দ্বারা ওটাকে মিলিয়ে নিই, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের দ্বারা আমরা এটা মিলিয়ে নিই। সো আজকের জন্য এই।